হাই স্টুডেন্টস, আজকে আমাদের পাঠ্য হচ্ছে দি ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতা, রিটেন বাই সজয় নাইডু। ভারতের সংস্কৃতির সাথে যে চুড়ির ওতপ্রোতভাবে একটা ভূমিকা আছে এটা উল্লেখ করেছেন। আমাদের মেয়েদের জীবনকে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন। কুমারী মেয়ে একটা, বিবাহের পরে নতুন বধূ সে একটা, আর একটা হচ্ছে মা, যিনি তার সংসারে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন। আমাদের কবিতার নাম হচ্ছে দি ব্যাঙ্গেল সেলার্স। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে সব কটাই এমসিকিউ হবে, এবং এমসিকিউ পড়ার জন্য তোমার কিছু নতুন রীতি আছে, সেই রীতি অনুযায়ী আমি কবিতাটা পড়াচ্ছি। কবিতার ব্যাকগ্রাউন্ড থেকে কিছু এমসিকিউ আসতে পারে, আগে সেগুলো বলে দিই। সরোজিনী নাইডু, ওনাকে বলা হয় দি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এই কবিতাটি পাবলিশ হয়েছিল দি বার্ড অফ টাইম 1912-এ, এটা প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার? এই কবিতাটাতে মোট 24টা লাইন আছে, 4টে স্ট্যাঞ্জাতে কবিতাটা মোট ভাগ হয়েছে, 6টা করে 11টা স্ট্যাঞ্জাতে লাইন আছে, এবং এর রিম স্কিমটা হচ্ছে এ এ বি বি সি সি, এবং এখানে কিছু তোমার সিমিলি, মেটাফর, অ্যাড্রেসান্স, ইমাজারি, এই 4টে ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে। চলো লেট আস স্টার্ট। শুরুর আগে একটা অনুরোধ করছি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো, এবং যদি করে থাকো থ্যাংক ইউ মাই ডিয়ার্স। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার্স আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। ব্যাঙ্গেল সেলার্স আর উই, দেখো যদি এটা তুমি গদ্যের ছয় লেখো, উই আর ব্যাঙ্গেল সেলার্স, আমরা হই চুড়ি বিক্রেতা। হু বিয়ার্স আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, যারা বহন করে আমাদের চকচকে বোঝাটা। কিসের বোঝা? এক গাদা চুড়ি একসঙ্গে হয়েছে, ওই জন্য একটা বোঝা হয়ে গেছে, সেটা বহন করছে। কোথায় বহন করছে? টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের সামনে যে অনুষ্ঠানটা হচ্ছে, মেলাটা হচ্ছে, মেলাটাতে বহন করছে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট? হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ ব্রাইট? কে কিনবে এই ডেলিকেট মানে সুমধুর, অ্যাট্রাকটিভ, উজ্জ্বল, রেনবো টিন্ট রামধনুর বর্ণের, রামধনুর বর্ণের সার্কেল অফ লাইট আলোর বৃত্তগুলো? কে কিনবে এই ডেলিকেট, উজ্জ্বল, রামধনুর রঙের বৃত্তের মতো সেগুলো কে কিনবে? লাস্টার্স টোকেন্স অফ রেডিয়েন্স লাইফ ফর এ হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফ। লাস্টার্স টোকেন্স হচ্ছে ব্রাইট সিম্বল অফ রেডিয়েন্স লাইফ, হ্যাপি লাইফ, উজ্জ্বল জীবনের একটা সিম্বল। কাদের জন্য এটা কে কিনবে? ফর দ্য হ্যাপি ডটার্স, সুখী মেয়েদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী স্ত্রীদের জন্য কিনবে এটা। তাহলে এইটুকুতে কি বুঝতে পারলাম আমরা? মন্দিরের সামনে একটা মেলা বসেছে, সেই মেলায় একদল চুড়ি বিক্রেতা যাচ্ছে, তার মধ্যে একজন চুড়ি বিক্রেতা বলছে আমরা বহন করি মেলাতে অনেক চুড়ি। তারপর তিনি তার ব্যবসায়িক চিৎকার একটা করছে, কে কিনবে এই সুন্দর, উজ্জ্বল, রামধনুর বর্ণের গোল বৃত্তগুলোকে? এবং এই চুড়িগুলোকে তিনি আর একটা অ্যাডজেক্টিভ ইউজ করছে, লাস্ট্রাস টোকেন। এসে লাস্ট্রাস টোকেন, আনন্দের প্রতীক, অফ রেডিয়েন্স লাইফ, উজ্জ্বল জীবনের। সেই জীবনটা কাদের? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আবার এর সেকেন্ড স্ট্যান্জাতে যেটা লিখেছে, কুমারী মেয়েরা কেমন চুড়ি পছন্দ করে তার কথা লিখেছে। চলো দেখি আমরা। সাম আর মিট ফর দ্য মেডেন রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। সাম আর মিট, এখানে মিট মানে হবে প্রডিউসড বা সুটেবল, উপযুক্ত। কিছু হয় উপযুক্ত, ফর দ্য মেডেন রিস্ট, কুমারী মেয়েদের কবজির জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেই চুড়িগুলোর কালারটা কেমন? সিলভার, রূপালী বর্ণের, অ্যান্ড ব্লু, নীল বর্ণের, অফ দ্য অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, যেমন পর্বতের কুয়াশা হয়। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস অফ দ্য ড্রিমস অন দ্য ট্র্যাঙ্কুইল ব্লো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম। সাম আর ফ্লাস্ট, স্ফীত, লাইক দ্য বার্ডস, ফুলের কুঁড়ির মতো। কিছু হয় উজ্জ্বল, কুঁড়ির মতো। দ্যাট ড্রিমস অফ ট্র্যাঙ্কুইল ব্লো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, দেখো
এই যে দ্যাটটা লিখেছে তার ফুলের কুঁড়ির মতো, ফুলের কুঁড়ি যেমন ফুল হবার জন্য ছটফট করে এবং সে তার আবরণ থেকে বেরিয়ে আসছে, ঠিক তেমনই একটা কুমারী মেয়ে, সে তার রোমান্টিক সেন্স নিয়ে সে তার পরের জীবনের রোমান্সে ভরপুর হয়ে পরের জীবনে কীভাবে সে এনজয় করবে, তার স্বামী জীবনযাপন করবে তার কথা ভেবে তার স্বপ্নে বিভোর হয়ে যায়। দেখো, অফ ট্র্যাঙ্কুইল ব্লো, ট্র্যাঙ্কুইলসম্যান নিথর, নির্জন, কাম যেটা বলা হয়। অ্যান্ড ব্রো, ব্রো মিন্স বিসাইড দ্য হিল, পাহাড়ের পাশে। অফ উডল্যান্ড স্ট্রিম, বনভূমির নদী। বনভূমির নদী যেমন নীরবে বয়ে চলে, ঠিক তেমনই একটা কুমারী মেয়ে নীরবে অনেক স্বপ্ন দেখে তার ভবিষ্যৎ জীবনে, তার ভবিষ্যৎ আনন্দিত জীবনে স্বাদ পাওয়ার জন্য। Some are aglow with the bloom that clips to the limpid glow of a new mown leaves. কিছু হয় উজ্জ্বল উইথ দ্য ব্লুম, ব্লুম মানে পুষ্পিত হয়ে গেছে এমন, দ্যাট ক্লিপস যেটা পৃথক হয়ে গেছে। পৃথক হয়ে গেছে কেন? টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড গ্লোরি মানে হচ্ছে স্বচ্ছ মহিমা দেখানোর জন্য। নিউ বন্ডস লিপ মানে একদম কচি পাতা, কচি পাতা যেমন তোমার কাণ্ডের ডগা ভেদ করে বেরিয়ে আসে, ঠিক তেমনই এখানেতে যে ভেদ করে বেরিয়ে আসার পর যে যেমন রঙটি হয়, ঠিক তেমনই কচি পাতা রঙের সেই চুড়িগুলো। ক্লিয়ার? এখানে কালার ইমেজ ইউজ করেছেন। ক্লিপস মানে সেপারেট, পৃথক করা। লিম্পিড গ্লোরি মানে ট্রান্সপারেন্ট বিউটি, ট্রান্সপারেন্ট বিউটি, স্বচ্ছ মহিমা। দেখো, some are like the field of sunlit corn meet for the bride on the bridal morn. এইটুকুতে আবার দিয়েছে নববধূ যে চুড়ি পরতে ভালোবাসে তার কথা বলেছে, তাদের চুড়িটা কেমন হতে পারে সে কালারটার কথা বলেছেন। দেখো, সাম আর কি চুড়ি হয় লাইক, কার মতো লাইট, ফিল্ড অফ সানলিট কর্ন। সানলিট কর্ন বলতে পরিপক্ক গমের জমির ওপর যদি সূর্যের আলো পড়ে যেমন কালারটা লাগে, খুব সুন্দর কালারটা লাগে, সেই কালারটা, ইয়েলিশ কালারটা। অ্যান্ড মিট মিন সুটেবল ফর দ্য ব্রাইড, মানে নববধূ, অন হার ব্রাইডালস মর্ন, বিয়ের দিন সকালবেলা সে এই চুড়িটা পরবে। কেমন সেই কালারটার কথা বলেছে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিসায়ার। দেখো, সাম কিছু লাইক দ্য ফ্লেম, ফ্লেম আগুনের শিখা, অফ হার ম্যারেজ ফায়ার, তার বিয়ের সময় যে আগুন করে, মানে সে যজ্ঞ করে না, যজ্ঞতে যে আগুনটা হয় সেই কালারটার মতো কিছু চুড়ি আছে। রিচ মানে উন্নত, অ্যাট্রাকটিভ যেটা হয়, রিচ অ্যাট্রাকটিভ উইথ দ্য হিউ, হিউ মানে কালার, রং, কালার, হিউ মানে কালার, অন হার হার্টস ডিজায়ার, তার মনের ইচ্ছার। টুইঙ্কল luminous, tender and clear, like her bridal's laughter and bridal's tear. দেখো, টুইঙ্কল মানে টিংটং শব্দ হচ্ছে এমন, এই লুমিনাস মানে হচ্ছে উজ্জ্বল, দীপ্তমান, টেন্ডার মানে সতেজ, ভেরি সফট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার, লাইক দ্য ব্রিডালস লাফটার অ্যান্ড ব্রিডালস টিয়ার্স। এটা একটা মানে আসে ব্রিডালস লাফটার। দেখা যায় নববধূ তার স্বামীর ঘরে গিয়ে কত কি করবে, কত কি স্বপ্ন সে দেখেছে, তার মনের কত আশা সে পূর্ণ করবে, সেই নিয়ে সে একটা আনন্দিত। আবার দেখো, ব্রিডালস টিয়ার্স মানে সে নববধূটা বাবা মা বা ঘনিষ্ঠ তাদের সকলকে ছেড়ে যেতে হচ্ছে, এই জন্য একটা চোখে জল আসে, সেটাই বলতে চাইছে। তারপর এই আমাদের নেক্সট প্যারা এবং শেষ প্যারা, এই প্যারাতে কী বলছে, একটা বধূ যখন মা হয়ে যায় স্বামীর পাশে বসে ঈশ্বরের আরাধনা করেন, যে তার বাচ্চাকে প্রতিপালন করেন, তার কথা বলা আছে। দেখো, সাম আর পার্পেল গোল্ড ফ্লেকড গ্রে ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিড ওয়ে। সাম আর পার্পেল কিছু হয় বেগুনি, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ধূসর বর্ণের সোনার বের লাগানো চুড়ি, এইরকম হবে। ফর
সি হু হ্যাজ জার্নি, যে কাটিয়ে ফেলেছে, থ্রু দ্য লাইফ মিড ডে, সে যে মধ্যবয়স্ক হয়ে গেছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিসড অ্যান্ড হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্র্যাডেল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। দেখো, হুজ হ্যান্ড হ্যাভ চেরিসড, যার হাতগুলো লালন পালন করেছে, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্র্যাডেল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, যার হাতগুলো লালন পালন করেছে, যার ভালোবাসা হয় আশীর্বাদ, অ্যান্ড ক্র্যাডেল ফেয়ার সন্স, যে লালন পালন করেছে তার সুন্দর ছেলেটাকে, অন হার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকেতে, অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফেথফুল প্রাইড অ্যান্ড ওয়ারশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। দেখো, অ্যান্ড সার্ভস, এবং সেবা করে যায়, হার হাউসহোল্ড, তার গৃহের কাজগুলো, ইন ফেথফুল প্রাইড, গর্বের সাথে, অ্যান্ড ওয়ারশিপ, পুজো করে, দ্য গডস, ভগবানের, অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে বসে। এখানে আমাদের কবি সেলিব্রেট করেছে ওম্যানহুড, পৃথক পৃথক রঙের চুড়িগুলো উপস্থান করেছে মেয়েদের জীবনের পৃথক পৃথক ধাপটা। ক্লিয়ার? থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ভিডিওতে।